আসসালামু আলাইকুম। আজকের আমরা ভিডিওতে সংখ্যা পদ্ধতির রূপান্তরের প্রথম পার্ট দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল কিভাবে আমরা রূপান্তর করব তা দেখব। দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমালের রূপান্তরের জন্য আমাদের প্রথম ক্লাসটা অবশ্যই কি জানা দরকার যে কোন সংখ্যা পদ্ধতির বেজ কত। বেজ বলেছিলাম গত ভিডিওতে যে সংখ্যা পদ্ধতিতে যতটি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয়। দশমিকের ব্যবহার করা হয় 10টা, দশমিকের বেজ 10, বাইনারির 2টা অঙ্ক ব্যবহার করা হয় 0 আর 1, এই জন্য এর বেজ 2, অক্টাল 0 থেকে 7 পর্যন্ত, এই জন্য এর বেজ হচ্ছে 8, আর হেক্সাডেসিমালে অঙ্ক ব্যবহার করা 0 থেকে 9 এবং এ থেকে এফ, মোট হচ্ছে 16টি। তো দেখা যাক আমরা যদি একটু লক্ষ্য করি, একটু আমরা রিভাইজ করার জন্য এখানে বোর্ডের উপরে লিখে দিলাম দশমিকের বেজ কত, বাইনারির বেজ কত, অক্টালের বেজ কত, হেক্সাডেসিমালের বেজ কত। তো আমরা যে কোনো একটা সংখ্যা ধরি, ধরেন আমরা একবার ছোট থেকে শুরু করি, যে এইটা হলো আমাদের দশমিক সংখ্যা 15। এই সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব বা অক্টালে রূপান্তর বা হেক্সাডেসিমালে রূপান্তর করব। তাহলে রূপান্তরের নিয়ম কি? দশমিক থেকে যে সংখ্যাতেই যাক না কেন, বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল বা অন্য কোনো নাম্বারেও যদি যেতে বলে, আমাদের যে সংখ্যাটাকে রূপান্তর করব সেই সংখ্যাটাকে যে সংখ্যাতে যাব তার বেজ দিয়ে ভাগ দেব। তাহলে আমি যদি বাইনারিতে যাই তাহলে বাইনারির বেজ 2, তাহলে আমাদের সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ দেব। যদি আমি অক্টালে যেতে চাই তাহলে আমি ভাগ দেবো 8 দিয়ে। যদি আমি কি হেক্সাডেসিমালে যেতে চাই তাহলে ভাগ দেবো কত দিয়ে? 16 দিয়ে। এমন প্রশ্ন আসতে পারে যে কোনো সংখ্যা পদ্ধতির 0 থেকে 4 পর্যন্ত অঙ্ক ব্যবহার করা হয়েছে, 0 থেকে 4 পর্যন্ত এই সংখ্যা পদ্ধতির রূপান্তর করতে হবে। তাহলে 0 থেকে 4 পর্যন্ত মোট কয়টা? 5টি। তাহলে অঙ্ক হচ্ছে 5টি, তাহলে বেজ হবে কত? 5। তাহলে আমাদের এই সংখ্যাতে যদি রূপান্তর করতে, তাহলে আমাদের সংখ্যাকে 5 দিয়ে কি ভাগ করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা এখন দেখি 15 সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তাহলে ভাগ দেব আমরা 2 দিয়ে। এই নিচে লিখবো ভাগফল। তাহলে 7 দুগুণা কত? 14, থাকছে কত? 1। এই টান দিয়ে লিখবো আমরা এখানে হলো 1। আবার এই 7কে আমরা ভাগ দেব 2 দিয়ে। কতক্ষণ ভাগ দিব? যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হবে। তাহলে আমাদের এখানে 3 দুগুণা কত? 6, তাহলে থাকলো কত? 1। আবার এটাকে ভাগ দিলাম 2 দিয়ে, 2 কে 2, থাকছে কত? 1। আবার এটাকে ভাগ দিলাম, ভাগ যায়, যেটা দিয়ে ভাগ করব সেটাই বড়, যেটাকে ভাগ দিচ্ছি সেটা কি ছোট, তার মানে ভাগ যায় না। ভাগ না গেলে ভাগফল হবে কত? 0। যেহেতু এটা ভাগ যায় না, এটাই হবে কি অবশিষ্ট সংখ্যা। মাথায় রাখতে হবে এখানে যে অঙ্কগুলো আসবে অবশ্যই যে সংখ্যা পদ্ধতি রূপান্তর করছে তার অঙ্ক। যেহেতু বাইনারিতে রূপান্তর করছি, তার বাইনারিতে 0 আর 1 ছাড়া অন্য কোনো অঙ্ক আসার সুযোগ নাই। যদি কোনো সময় এখানে বেশি আসে তাহলে ধরে নিতে হবে আমাদের কি ভুল হচ্ছে। এখন আমরা এই নিচ দিক থেকে উপর পর্যন্ত আমরা সাজিয়ে লিখলেই হবে। এটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটাকে বলা হয় কি লিস্ট সিগনিফিকেন্ট বিট, মানে এর মান কম এর মান কি বেশি। তাহলে আমরা প্রথমে লিখবো 1, তারপর লিখবো 1, তারপর লিখবো 1, তারপর লিখবো কি 1। এটাই হচ্ছে আমাদের কি বাইনারি। তাহলে এখন এটাকে যদি আমরা অক্টালে নিয়ে যেতে চাই, আর একটা উদাহরণ দেখি আমরা, যে একটা সংখ্যাকে আমরা ধরেন 61, এই সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমালে নিয়ে যাব। তাহলে আমরা ভাগ দেবো কত দিয়ে? 16 দিয়ে। তাহলে 3 ষোলং 48, 4 ষোলং কত? 64, 64 তাহলে কি বেশি হয়ে যাচ্ছে। তাহলে 3 ষোলং 48, তাহলে আমরা 61 থেকে 48 বাদ দিলে হয় কত? 8 3 11, তাহলে 13। এখন দেখেন আমার আসছে কত? 13। এখন আমাদের এখানে একটু আগে বললাম আমরা যে অবশিষ্ট অবশ্যই আসবে কি অঙ্কে। তাহলে যে সংখ্যা পদ্ধতির উপর তার অঙ্ক আসবে। এখন হেক্সাডেসিমালে তো অঙ্ক 0 থেকে 9, এরপরে এ বি সি ডি ই আর কত এফ, এই জায়গাতে আমার 13 নাই। তাহলে আমার কি লিখতে হবে এখানে? 9-এর পরে এটা যদি 10 মিনিং করি, এটা হবে 11, এটা হবে 12, এটা হবে কত? 13। তাহলে আমাকে এখানে লিখতে হবে কত? আসলে ডি। তার মানে 16 দিয়ে যদি ভাগ দিই আমি 61কে, তো আমার অবশিষ্ট থাকবে ডি, হেক্সাডেসিমাল অঙ্কটা লিখতে হবে। এবার আবার এই 16 দিয়ে ভাগ দিচ্ছি, ভাগ যায় না, তাহলে এটা হবে কত? 0। তাহলে এটা অবশিষ্ট সংখ্যা। কোন দিক থেকে লিখতে চাচ্ছিলাম আমরা? নিচ দিক থেকে ওপরে, তাহলে অঙ্কটা দাঁড়াবে কত? 3D।
তাহলে এটা হবে আমাদের কি হেক্সাডেসিমাল সংখ্যা কার 61-এর। হ্যাঁ, আর একটা দেখি আমরা, ধরেন 42, এটাকে অক্টাল বানাবো। তাহলে অক্টাল হলে কি 8 দিয়ে ভাগ দিব, তাহলে 5 8 40, থাকছে কত 2, এই 2 নিলাম। আবার এটাকে 8 দিয়ে ভাগ দিলাম, ভাগ যায় না, তাহলে 0, তাহলে এটা হবে কত 5, কারণ যে এটাই কি অবশিষ্ট। কোন দিক থেকে নিয়েছিলাম আমরা, নিচ দিক থেকে উপরে, তাহলে হবে কত 52, এটা হবে কি অক্টাল। তাহলে আমাদের 42 এর অক্টাল হবে কত 52। সিকিউর জন্য আমাদের অবশ্যই এইভাবে করব, আর এমসিকিউর জন্য আমাদের ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে করা যায়। আমার চ্যানেলে এই ক্যালকুলেটরের মাধ্যমে সহজে কিভাবে করা যায় এগুলো কি দেওয়া আছে, আপনারা কি দেখতে পারেন। এখন একটা সংখ্যাতে আমরা গত ক্লাসে দেখেছিলাম একটা পজিশনাল সংখ্যা পদ্ধতিতে 3টা পোর্শন থাকে, 2টা অংশ থাকে, 3টা অংশ থাকে। একটা হচ্ছে পূর্ণাংশ, একটা হচ্ছে রেডিক্স পয়েন্ট, আর একটা হচ্ছে কি ভগ্নাংশ। ধরেন এখানে আমি 75 নিলাম। এখন এইটা যদি আমার দশমিক হয় আর এইটাকে যদি আমি বাইনারিতে রূপান্তর করি, তাহলে নিয়ম কি? নিয়ম একটু আগে দেখলাম আমরা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সব সময় হবে কি বেস দ্বারা ভাগ, আর দশমিক বিন্দুর পরে ভগ্নাংশের ক্ষেত্রে হবে গুণ। তাহলে এই ক্ষেত্রে হবে ভাগ, আর ভগ্নাংশের ক্ষেত্রে হবে কত গুণ। তাহলে আমরা দুটো পুরোটাই একটা একসাথে করার চেষ্টা করি। 27, তাহলে 2 দিয়ে ভাগ দেব আমরা। 13 দুগুণা 26, থাকছে কত 1। যদি আবার 2 দিয়ে ভাগ করি, 7 দুগুণা 14 বেশি হয়ে যায়, 6 দুগুণা কত 12, তাহলে থাকছে কত 1। আবার 2 দিয়ে ভাগ দেওয়া, 3 দুগুণা 6, মিলে গেছে। তাহলে আমাদের কত কোনো ভাগ শেষ নাই, তার মানে 0। আবার 2, 2 1-কে 2, তাহলে থাকছে কত 1। আবার এই 1-কে ভাগ দিলাম 2 দ্বারা, ভাগ যায় না, এখানে 0 চলে আসবে কত 1। তাহলে 27-এর বাইনারিটা হচ্ছে পেলাম আমরা নিচ দিক থেকে উপরে $1 0 $1। এবার আমরা আসবো কি ভগ্নাংশ। ভগ্নাংশ ছিল 0.75, এখানে তাহলে গুণ 2 দ্বারাই কি গুণ দেব। 5 দুগুণা 10, 7 দুগুণা 14, আর 1-এ 15। কয়টার পরে দশমিক বিন্দু? 2টার পরে, 1টা 2টা, তাহলে 1টা 2টার পরে দশমিক। এটা আমার সেপারেট হয়ে যাবে। তার মানে আমরা এইভাবে আমরা কি এটাকে দাগ দিয়ে এখানে কি অন লিখতে পারি। আবার যদি দাগ না নাও কাউ অসুবিধা কি নাই। আবার 2 দিয়ে ভাগ দেবো, কতক্ষণ, না সরি 2 দিয়ে গুণ দেবো। কতক্ষণ গুণ দেবো? যতক্ষণ পর্যন্ত দশমিকের ওই পারে ডান দিকে আমার 0 না আসবে। তাহলে এখানে 0, 5 দুগুণা 10-এর 0, হাত থাকছে কত 1। যেহেতু 2টার পরে দশমিক, আমার 1 মিনিট, তাহলে দশমিকের পরে কি 0 0 হয়ে গেছে। এবার এইটাকে লিখবো আমরা উপর থেকে কি নিচে, উপর থেকে নিচে। তাহলে আমাদের এখানে পয়েন্ট বসবে, আর উপরে আছে 1, পরে আছে কি 1। তাহলে 27.72 এর বাইনারি হচ্ছে, 75-এর বাইনারি হচ্ছে এটা 11 011.11। এভাবে আমাদের যদি অক্টাল ভ্যালুতে যাই, 0.75-কে আমরা কি অক্টালে যাব, তাহলে গুণ করব কত দিয়ে 8 দিয়ে। 5 8 40, হাতে থাকলো কত 4, 7 8 56, 4 কত 60। তাহলে কয়টার পরে দশমিক? 2টার পরে। এই দুটো একবার গুণ করাতে আমাদের কি 0 0 চলেছে, তাহলে শুধু উত্তর হবে কত 0.6। তাহলে এভাবে আমরা যে কোনো দশমিক ভগ্নাংশযুক্ত সংখ্যা হোক আর পূর্ণ সংখ্যা হোক, যে কোনোভাবে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতে আমরা কি রূপান্তর করতে পারবো। সকলকে ধন্যবাদ।